বাবা মার থেকে অতিরিক্ত বেশি ভালোবাসা পাওয়া সন্তানেরা এভাবেই বাবা মার মুখ কালো করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বাবা অনেক ভালো একজন মানুষ। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার একটা ভাই আছে। আমি যেহেতু বড় মেয়ে, আমার একটা ভাই আছে শুধু, আর কোনো ভাই বোন নেই। সেই জন্য বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি যখন যেটা বলতাম বাবা আমাকে তখনই সেটাই করে দিতেন। কখনো কোনো রকমের অভাব আমাকে বুঝতে দেননি আমার বাবা। এভাবে অনেক সুখে শান্তিতে দিন কাটতেছিল আমার। প্রথমে প্রাইমারি স্কুলে পড়লাম, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, আর হাই স্কুল থেকে কলেজ। হাই স্কুলে যখন পড়তাম তখন থেকে একটা ছেলে আমাকে প্রায় দেখতাম ফলো করত। এভাবে চলতে চলতে একটা সময় ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আগে থেকেই আমারও একটু একটু ভালো লাগতো, এই জন্য আমিও হ্যাঁ বলে দিলাম। তারপরে আমি আমাদের এখানে হাই স্কুল থেকে যাওয়ার পর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা কলেজে ভর্তি হলাম। সেখানেই মেসে ভাড়া থাকতাম। আমার বাবা আমাকে সব রকমের খরচ দিত সেখানে। অনেক দিন পর পর ছুটি যখন হয় তখন বাড়িতে আসতাম। এর মাঝে মাঝে আবার আমার বয়ফ্রেন্ড আসতো এখানে আমার সঙ্গে দেখা করার জন্য আমার কলেজে। এভাবে আমার কাছে ও প্রায় যাওয়া আসা করতো। তারপরে আস্তে আস্তে আমি অসুস্থর মতো হয়ে যাচ্ছিলাম, মাথা ঘোরাতো, বমি বমি ভাব হতো। তারপরে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপরে ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করে দেখি আমি 4 মাসের প্রেগনেন্ট। তারপরে আমি সম্পূর্ণ বিস্তারিত আমার বয়ফ্রেন্ডকে জানালাম। আমি ওকে বিয়ে করার জন্য বললাম, কিন্তু ও আমাকে নানা রকমের সমস্যা দেখায়। এখন ও বিয়ে করতে চায় না। তারপরে ওখানে ওর সঙ্গে অনেকক্ষণ তর্ক বিতর্ক রাগারাগি হয়। তারপর আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সঙ্গে দেখা করে আম্মুর থেকে টাকা চাইলাম বাচ্চাটা নষ্ট করার জন্য, কিন্তু আমার আম্মুর কাছে তখন টাকা ছিল না। আমার আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে তুমি টাকা কি করবে। আমি কোনো উত্তর দিলাম না। তারপরে ওই যে বললাম আমি আমার আব্বু আম্মুর আদরের সন্তান, সেই জন্য তারা আমাকে কিচ্ছু বলে না। আমাকে টাকা দেয়নি দেখে আমি আমার আম্মুকে রাগ দেখিয়ে চলে যেতে লাগলাম। তারপরে আমার আম্মু অনেকটা রাস্তা আমার পিছন পিছন আসতেছিল। তারপরে আমি আমার আম্মুকে চলে যেতে বললাম, আমার আম্মু চলে গেল। তারপরে আমি আমার কলেজে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের দুজনের যত রকমের স্মৃতি আছে, আমরা দুজনে মিলে যত রকমের ছবি তুলেছিলাম সবগুলো বের করে দেখলাম। অনেক কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে ও আমাকে এইভাবে অস্বীকার করতে পারলো। একটা সময় কত ভালো ছিল আমাদের সম্পর্কটা। কিভাবে সমাজে মুখ দেখাবো, যদি কেউ জেনে যায় তাহলে তারা আমাকে কি চোখে দেখবে, কি ভাববে আমার বিষয়ে। তারপরে আর কোনো কিছু না ভেবে গলায় ফাঁসি দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলাম। তো বন্ধুরা, এটা ছিল আমার মামাতো বোনের জীবনের গল্প। আমার মামা মামি অতিরিক্ত ভালোবাসা দিয়ে তার মেয়েটিকে বড় করতেছিল, এই জন্যে তাদের আজকে এই দিনটা দেখতে হলো। আমার মামাতো বোনটি ওইভাবে মরে যাওয়ার পর মামা মামি অনেকটা ভেঙে পড়ে। যতই খারাপ হোক না কেন, হাজার হলেও সন্তান। তখন আমি মাদ্রাসায় পড়তাম। মামি আমাকে দেখে অনেকটা আফসোস করতো যে তার সন্তান নেই আর আমার মা নেই। তখন আমার মামি নিয়ত করেন যে আরেকটা বাচ্চা নেবেন, যদি মেয়ে হয় তাহলে লেখাপড়া করার উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এখন আল্লাহর রহমতে আমার মামির আরেকটা মেয়ে বাচ্চা হয়েছে। জানি না এটাকে আবার কিভাবে ছোট থেকে বড় করবেন। একটা সন্তানের ভালো হওয়ার আর খারাপ হওয়ার পিছনে কিন্তু তার বাবা মারই হাত থাকে। বাবা মার কারণেই সন্তান ভালো হয়, আবার বাবা মার কারণেই খারাপ হয়। বাচ্চাদের একটু অভাব বুঝতে দিলে কিন্তু খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে না বাচ্চার জন্য, বরঞ্চ ভালোই হবে। দুনিয়াতে অতিরিক্ত বেশি সুখ শান্তি ভোগ করার পর জানি না এখন পরকালে আমার মামাতো বোনটি কেমন আছে। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার অনেকগুলো কাজই হয়ে গেল। ভাবতেছিলাম রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, কখন জানি বৃষ্টি নামে। যেইভাবে সেই কাজ, রান্না বসানোর সাথে সাথেই বৃষ্টি নামলো। শুধু বৃষ্টি হলে তো কোনোই সমস্যা নেই, বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে।
বাতাসের জন্য চুলাই জ্বালানো যাচ্ছে না। যখনই একটু বৃষ্টি বাতাস থামলো তখনই ঝটপট রান্নাগুলো সেরে নিলাম। পছন্দের তরকারি রান্না হয়েছে আজকে আমার বাড়িতে, এই জন্য রান্না শেষ করে খুব একটা দেরি না করে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। খাবার খেতে গিয়ে প্লেটে ভাত না নিতেই আবার বৃষ্টি নামলো, আর খাওয়া দাওয়া শেষ না হতেই শখের রান্নাঘর পানিতে ডুবে গেল। আসলে গরিবদের জীবনটা এরকম, এক কাজ বারবার করতে হয়। বৃষ্টি আসলো জামা কাপড় তোলো, বৃষ্টি ছেড়ে গেল জামা কাপড় আবার রোদে দাও। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।